নমস্কার, দ্য ওয়ালে আপনাকে স্বাগত। কাশ্মীরের পেহেলগাঁওয়ের হত্যাকাণ্ডের পর ভারতীয় সেনা যে জবাব দিয়েছে পাকিস্তানকে, সেই অপারেশন সিঁদুর নিয়েই আজ আলোচনা ছিল বিধানসভায়। আজ মঙ্গলবার সেই আলোচনা প্রসঙ্গে একেবারে মমতা বন্দ্যোপাধ্যায় তীক্ষ্ণ আক্রমণ করেছেন নরেন্দ্র মোদী সরকারকে এবং বিজেপির বিরুদ্ধে কড়া ভাষায় সমালোচনা করেছেন মুখ্যমন্ত্রী। এই বিষয়টা নিয়ে আজকে আমাদের আলোচনার সঙ্গে শঙ্খদীপদা রয়েছেন। শঙ্খদা, আপনার কাছে আমি প্রশ্ন করব যে মমতা বন্দ্যোপাধ্যায় কেন এতটা আক্রমণাত্মক হলেন, কি বলবেন এই সমালোচনাকে আপনি? দেখো সায়নী, আমি এক কথায় বলবো যে এটা মমতা বন্দ্যোপাধ্যায় সার্জিক্যাল স্ট্রাইক। সার্জিক্যাল স্ট্রাইক কেন? সার্জিক্যাল স্ট্রাইক কেন? সার্জিক্যাল স্ট্রাইক কেন? সার্জিক্যাল স্ট্রাইক কাকে বলে? সার্জিক্যাল স্ট্রাইক হলো প্রিসিশন অ্যাটাক, মানে কোনো রকম কোল্যাটারাল ড্যামেজ না করে ঠিক তুমি যেই জায়গাটাতে আঘাত করতে চাইছো, প্রিসিশন অ্যাটাক। একদম। মমতা বন্দ্যোপাধ্যায় কোথায় আঘাত করতে চাইছেন? সেটা হচ্ছে মোদী সরকার এবং বিজেপির দুর্বলতম স্থানে। এই পেহেলগামের যে হত্যাকাণ্ড এবং অপারেশন সিঁদুর, এই সমস্ত যে ঘটনাটা, তার যে একদম যে কোর জায়গা, যে দুর্বলতম স্থান, সেইখানে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে আঘাত করতে দিয়েছেন। সেই কারণেই আমি বলছি সার্জিক্যাল স্ট্রাইক। দেখো, আজকে মুখ্যমন্ত্রী যে 4-5টি কথা বলেছেন, একটা 30-40 মিনিটের বক্তৃতা, তার মধ্যে 4-5টি কথা খুব কানে বাজার মতন। এক, উনি বলেছেন যে পুলওয়ামার যে ঘটনা ঘটেছিল সেখান থেকে তো আমরা শিক্ষা নেওয়া আমাদের উচিত ছিল। তো সেখান থেকে কি আমরা শিক্ষা নিয়েছি আমাদের সিকিউরিটি এজেন্সিগুলো? 2, যে পেহেলগামে জঙ্গিরা ঢুকলো কি করে, তাদেরকে এখনো পর্যন্ত আমাদের ইন্টেলিজেন্স ফেলিওর কি নেই? ঠিক। আমরা কেন এটাকে আটকাতে পারলাম না? এই যে 26 জন পর্যটক মারা গেল, এবং তুমি দেখো যে 20 বছর পরে কাশ্মীরের পর্যটকদের উপরে হামলা হলো, তো এই ব্যর্থতার দায় কার? উনি বললেন যে কেন্দ্রীয় সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ। ঠিক ঠিক। উনি বললেন যে এটাই তো সবচেয়ে বড় সুযোগ ছিল পাক অধিকৃত কাশ্মীর দখল করে নেওয়া, পারলাম না কেন? এবং উনি বললেন যে আগামী দিনে যেন আবার একটা ভোট এলেই যেন পুলওয়ামার মতো ঘটনা না ঘটে, সেটা দেখতে হবে। তো এই যে ওনার যে আজকে বক্তব্য, এটা একদম সরাসরি ওই দুর্বল জায়গাটাতে আঘাত করা, যেই বেসিক কোয়েশ্চেনটা মানুষের মধ্যে আছে, অনেকের মধ্যেই আছে, অনেক বিরোধীদের মধ্যেই আছে। কিন্তু এই যে পেহেলগামের ঘটনা, তারপরে অপারেশন সিঁদুর, সেইখানে এরকম পরিস্থিতিতে কোনো বিরোধী দলই সরকারকে এভাবে অ্যাটাক করে না। ঠিক আছে, কারণ জাতীয়তাবাদের বিষয়টা থাকে যে কোনো বিরোধী দলকে সরকারকে অ্যাটাক করে না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেই ধার ধারেননি। ওই কোয়েশ্চেনগুলো তুলেছেন যেগুলো অনেকের মনেই আছে, যে কেন কাশ্মীরে 20 বছর পরে এরকম বড় একটা পর্যটকদের উপর হামলা হলো এবং সেটা কেন ঠেকানো গেল না? কোথায় ফেলিওর? সিকিউরিটি ল্যাপসেস কোথায়? কিভাবে জঙ্গিরা ঢুকলো? সেই জঙ্গিদের কেন এখনো পর্যন্ত গ্রেপ্তার করা গেল না? এই কোয়েশ্চেনগুলো উনি আজকে তুলেছেন, যেগুলো আমজনতার প্রশ্ন, অনেকেরই প্রশ্ন। একদমই তাই। এবং এইটাই হচ্ছে যে সবচেয়ে দুর্বলতম জায়গা, যে গভর্নমেন্টের ফেলিওর, সেই কোয়েশ্চেনটাই উনি আজকে রেজ করেছেন এবং করে বলেছেন যে এর জবাব তো দিতে হবে। আর উনি বলেছেন যে পুলওয়ামার মতো যেন ঘটনা, ভোটের আগেই যেন পুলওয়ামার মতো ঘটনা না ঘটে। দেখো, একটা কথা কি, সেটা হচ্ছে যে এই যে ধরনের ঘটনাটা ঘটে, এই যে ধরনের যখন এই ধরনের ঘটনা ঘটে, তখন কোনো বিরোধী দলই সরকারের সমালোচনা যায় না। কিন্তু এইটার কোনো না কোনোভাবে একটা প্রেক্ষাপট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৈরি করে দিয়েছেন। উনি অপারেশন সিঁদুরকে নিয়ে যেভাবে গোটা দেশে জনসভা করে বেড়াচ্ছেন এবং সেখানে একটা রাজনৈতিক একটা ফসল তোলার চেষ্টা অ্যাপারেন্টলি দেখা যাচ্ছে, সেটাই তো মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষেত্র তৈরি করে দিয়েছেন। এবং মমতা বন্দ্যোপাধ্যায় তো ঘরপোড়া গরু, উনি তো সিঁদুরে মেঘ দেখছেন। তার কারণ হচ্ছে 19-এর লোকসভা ভোটের আগে পুলওয়ামার ঘটনা ঘটেছিল, তারপরে বালাকোটে স্ট্রাইক হয়, ভারতীয় বায়ুসেনা গিয়ে বালাকোটে গিয়ে জঙ্গি ঘাঁটি ভেঙে দেয় পাকিস্তানে, এবং সেটা গোটা বিজেপি গোটা ভোটে ওটা প্রচার করে। পশ্চিমবঙ্গে তার ডিভিডেন্ড পেয়েছে বিজেপি। তো এই তো 26 সালে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন, তার আগেও আবার মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন যে অপারেশন সিঁদুর নিয়ে ইকুয়াল একটা ক্যাম্পেইন পশ্চিমবঙ্গেও হবে, সেই প্রচারটাকে অঙ্কুরেই বিনাশ করার জন্য উনি আজকে এটা বলেছেন যে দেখো, আমি এটা অপারেশন সিঁদুরও বলবো না, ভারতীয় বায়ুসেনা যেটা করেছে সেটা হচ্ছে যে খুবই একটা তাদের বাহবা দেওয়ার মতো একটা ব্যাপার। কিন্তু বেসিক জায়গায় সরকারের একটা ফেলিওর আছে, সেই কোয়েশ্চেনটা মমতা বন্দ্যোপাধ্যায় বারবার তুলেছেন। এবং ইন্টারেস্টিং হচ্ছে যে এই পাক অধিকৃত কাশ্মীর
পাক অধিকৃত কাশ্মীরকে দখল করে নেওয়া, এটা তো বরাবর হচ্ছে যে সেই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আমল থেকে আরএসএস এর এজেন্ডা ছিল, জনসংঘ আরএসএস এর এজেন্ডা ছিল। এবং বিজেপি বৃহত্তর হিন্দু জনগোষ্ঠীর কাছে এমন একটা ধারণা তৈরি করেছে যে নরেন্দ্র মোদীই পারেন, নরেন্দ্র মোদীর নেতৃত্বেই কোনো একদিন আমরা পাক অধিকৃত কাশ্মীরকে দখল করতে পারবো। তো আজকে মুখ্যমন্ত্রী সেই প্রশ্নই তুলেছেন, আরে এটাই তো সবচেয়ে বড় সুযোগ ছিল পাক অধিকৃত কাশ্মীর দখল করে নেওয়া, আর পারলে না কেন? ঠিক, পারলে না কেন? কারণ হচ্ছে যে হাইপার ন্যাশনালিজম নিয়ে বিজেপি পশ্চিমবঙ্গে প্রচার করবে ভেবেছিল, সেটাকেই উনি অঙ্কুরে বিনাশ করতে চাইলেন। এবং সেই বৃহত্তর হিন্দু জনগোষ্ঠীর কাছেই উনি একটা প্রশ্ন তুলে দিলেন যে এই কেন্দ্রের এই সরকার কেন পাকিস্তানকে মুতোর জবাব দিয়ে পাক অধিকৃত কাশ্মীর দখল করে নিতে পারলো না? কতটা চাপের মুখে পড়েছেন বিজেপি দলনেতা কিংবা নরেন্দ্র মোদীর সরকার কতটা চাপের মুখে পড়েছে? এই কোয়েশ্চেনটা তো খুব, এই কোয়েশ্চেনটা সেন্টারে যে কোনো গভর্নমেন্টের কাছে আনকমফোর্টেবল কোয়েশ্চেন। যে আজকে পেহেলগামের ঘটনার প্রায় 1.5 মাস হয়ে গেছে, 1.5 মাসের বেশি সময়। এখন 1.5 মাসের বেশি সময় ঘটে গেল, পাকিস্তান থেকে প্রাথমিকভাবে যে ইন্টেলিজেন্স রিপোর্ট, সংবাদ মাধ্যমে যে খবর বেরিয়েছে তাতে জানা যাচ্ছিল যে 2জন জঙ্গি যারা পাকিস্তান থেকে ঢুকেছে, আর 2জন ছিল লোকাল হ্যান্ডলার, টোটাল 4 জন। তো এই 4 জনকে অ্যারেস্ট করা গেল না কেন? এক তো তারা ঢুকেছে ভেতরে, তো ঢুকেই তো অ্যাটাক করেনি, ঢুকে নিশ্চয়ই বসেছিল কিছুদিন ধরে ওখানে। এবং যে লোকাল হ্যান্ডলার তারা তো অনেকদিন ধরে এই কাজকর্ম করছে, তাহলে তাদের যে ধরা যায়নি সেখানে একটা ফেলিয়ার আছে। প্লাস 1.5 মাস যে হয়ে গেল, এই যে 26 জনকে মারার পরে 1.5 মাস যে হয়ে গেল, তাকে ধরতে পারলো না এখনো পর্যন্ত কোনো সিকিউরিটি এজেন্সি। এইটা তো একটা আনকমফোর্টেবল কোয়েশ্চেন যে কোনো সরকারের কাছে। তো সেই আনকমফোর্টেবল কোয়েশ্চেনটা মমতা বন্দ্যোপাধ্যায় তুলে দিলেন আজকে। সংখ্যাত আজকে সংসদীয় বহুদলীয় যে প্রতিনিধি দলের বৈঠক রয়েছে এবং নৈশভোজন রয়েছে নরেন্দ্র মোদীর সঙ্গে, সেই বৈঠকে তো অভিষেক বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকবেন এবং সেই সঙ্গে আজ বিধানসভায় এরকম একটা বিতর্কের মুখে একেবারে বলা যেতে পারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার এই আক্রমণ, সব মিলিয়ে কোথাও একটা অঙ্ক মিলছে নাকি কোথাও মনে হচ্ছে? না, অঙ্ক মিলছে। আচ্ছা, অঙ্ক ভেরি মাচ মিলছে। দেখো, মমতা বন্দ্যোপাধ্যায় খুব কৌশলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ওই বহুদলীয় প্রতিনিধি দলে সামিল করিয়েছে। কারণ কি? কারণ হচ্ছে বিজেপি প্রথমে ইউসুফ পাঠানের নাম রেখেছিল তৃণমূলকে না জানিয়ে, এবং তৃণমূল বলেছে না ইউসুফ পাঠান যাবে না, ইউসুফ পাঠান নিজেও বলেছে আমি যাবো না। এবং তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় খুব কৌশলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম দিয়েছে। সুদীপ বন্দ্যোপাধ্যায় বা সৌগত রায়ও পারতেন এটা করতে, মানে এই রিপ্রেজেন্ট করতে দেশকে, কিন্তু অভিষেকের যে পশ্চিমবঙ্গের রাজনীতি যে স্ট্রেচার রয়েছে, সেই স্ট্রেচার তো সুদীপ বন্দ্যোপাধ্যায় বা সৌগত রায়েরও নেই। তারপরে অভিষেক ওখানে গিয়ে তুমি দেখো যে খুব হকিশ লাইনে অ্যান্টি পাকিস্তানের বিরোধী কথা বলছে, যে পাকিস্তান সন্ত্রাসের মদতদাতা, পাকিস্তান সন্ত্রাসের আতুর ঘর, পাকিস্তানকে জবাব দেওয়া উচিত, ভারত তাই করেছে ইত্যাদি প্রভৃতি। এবং এই যে ন্যাশনালিজমের কোয়েশ্চেনে যে ওখানে তো অন্য কোনো পলিটিক্স আনেনি উনি, এই যে কূটনৈতিক দৌত্যে সেখানে গিয়ে ভেরি ফোকাসড অন পাকিস্তান এবং পাকিস্তানের মদতপুষ্ট সন্ত্রাস, তার বিরুদ্ধে অভিষেক কথা বলেছে। তো এইটা বলা মানে যে এরপরে তো আর তৃণমূলকে যে অ্যান্টি ন্যাশনাল বলা যাবে না, এরপরে তো আর পশ্চিমবঙ্গে জাতীয়তাবাদের প্রশ্নে রাজনীতি করতে গেলে তো বলবে যে এই তো অভিষেক বন্দ্যোপাধ্যায় গিয়ে বলে এসছেন পাকিস্তানের বিরুদ্ধে গিয়ে গোটা দুনিয়া ঘুরে বলে এসছেন। তো এরপরে এর ফলে একদিকে ওই পলিটিক্সটা মমতা বন্দ্যোপাধ্যায় করছেন যে বিজেপি তৃণমূলকে তুমি আর অ্যান্টি ন্যাশনাল বলতে পারবে না, তৃণমূল তো ইকুয়ালি পাকিস্তানের বিরুদ্ধে বলছে। আবার মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকারের ব্যর্থতা নিয়ে বলছেন। তো ফলে, এবং মজার ব্যাপার হচ্ছে যে আজকে যে অভিষেক ওখানে গিয়ে ডিনার করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে, এটা তো রাজ্য বিজেপিকেও হতাশ করছে না? কারণ রাজ্য বিজেপি ভেবেছিল যে এই অপারেশন সিঁদুর নিয়ে পশ্চিমবঙ্গে একটা ন্যাশনালিজম, হাইপার ন্যাশনালিজমের পলিটিক্স করবে, সেখানে তো গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় গিয়ে ওখানে গিয়ে ডিনার করে নিচ্ছে। তার ফলে এখানে ওই পলিটিক্সটা কি হবে? তারপরে পশ্চিমবঙ্গে যে তৃণমূল বিরোধী রাজনীতি যখন করছে, সেখানে তৃণমূলের একটা অন্যতম মুখ গিয়ে প্রাইম মিনিস্টারের সাথে ডিনার করছেন, এটা তো বিজেপির এখানে একটা হতাশা তৈরি করার জন্য যথেষ্ট। কোথাও একটা খেলাটা মনে হচ্ছে উল্টে যাচ্ছে, মানে আজকের খেলাটাতে যে বিজেপিকে হতাশ করার জন্য যথেষ্ট।
দুটো ঘটনাই। আপনি বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় পাকিস্তানের বিরুদ্ধে গিয়ে বলছেন, কিন্তু আজকের যে বিধানসভার বৈঠক, সেই বৈঠকের পরে বিধানসভার বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কোথাও গিয়ে পাকিস্তানের সপক্ষে কথা বলেছেন, এই অভিযোগটা উনি তুলেছেন। দেখো, এই যে পুলওয়ামার ঘটনার পরে মমতা বন্দ্যোপাধ্যায় একটা কোয়েশ্চেন করেছিলেন যে এটা কি তদন্ত হয়েছে, তদন্ত করার আগে কেন পাকিস্তানকে দায়ী করা হচ্ছে। তো আজকে সেই প্রসঙ্গ তুলে অগ্নিমিত্রা পল একটা প্রশ্ন তুলেছিলেন বিধানসভায়। তো শুভেন্দুদেরও তো কিছু বলতে হবে, বিজেপিকে তো কিছু বলতে হবে। সেটাই তো বিজেপি কি দেখাতে চায়? বিজেপি দেখাতে চায় যে মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘুদের তুষ্ট করার জন্য এমন একটা রাজনীতি করেন যেটা প্রকারান্তরে পাকিস্তানকে মানে সমর্থন করার সামিল, এরকম একটা ন্যারেটিভ বিজেপি তুলে ধরতে চায়। তো সেই পলিটিক্সটা শুভেন্দু অধিকারী করেছেন। সেই সঙ্গে মুখ্যমন্ত্রী তো বিধানসভার আজকের বৈঠকে মানে বেশ কয়েকবার সব মানে বিতর্কের মুখে জড়িয়েছেন। যেমন আমরা দেখেছি যে অগ্নিমিত্রা পলকে উনি ব্যক্তিগতভাবে আক্রমণ করেছেন। দলের মধ্যে ব্যক্তিগতভাবে আক্রমণ করার ঘটনা আমরা এর আগেও দেখেছি, বিজেপি তৃণমূলকে, তৃণমূল বিজেপিকে, কিন্তু মুখ্যমন্ত্রী নিজে ব্যক্তিগতভাবে আক্রমণ করেছেন অগ্নিমিত্রা পলকে। তাকে ফ্যাশন নিয়ে কথা বললে আমরা শুনবো, রাজনীতি নিয়ে কথা বললে শুনবো না, আপনি রাজনীতি বোঝেন না, এই ধরনের কথাও বলেছেন অগ্নিমিত্রা পলকে। না, মুখ্যমন্ত্রী বিতর্কের মুখে পড়েননি। মুখ্যমন্ত্রী বিতর্কের মুখে পড়বেন কেন? ব্যাপারটা হচ্ছে যে মুখ্যমন্ত্রী যখন বক্তৃতা দিচ্ছিলেন, তখন উনি যখন পুলওয়ামার প্রসঙ্গ তোলেন, তখন অগ্নিমিত্রা পল বলেন যে পুলওয়ামার ঘটনার পরে তো আপনি কোয়েশ্চেন করেছিলেন, যে তখন মুখ্যমন্ত্রী বলেন যে আপনি দুদিন হয়েছে রাজনীতিতে এসছেন, আপনার কাছ থেকে রাজনীতির কথা শুনবো না, আপনার ফ্যাশন নিয়ে বললে আমি সে কথা শুনতে পারি। এটা ওরকম চড়াসড়ের ব্যক্তিগত আক্রমণ বলে আমার মনে হয় না। দেখো, এই একটা বক্তৃতা যখন কেউ দেন, তখন যদি মাঝখানে কেউ একটা ওরকম করেন, তখন একটা তুতু ম্যামে হয়। তো এইটা ওই রকমই একটা ক্ষুদ্র প্রেক্ষাপটে দেখা যেতে পারে, এটা খুব একটা বৃহৎ প্রেক্ষাপটে মানে অগ্নিমিত্রাকেও উনি অপমান করবেন বলেই এই কথাটা বলেছেন, ব্যাপারটা তা নয়। বরঞ্চ যে অগ্নিমিত্রা যে অগ্নিমিত্রা তো সত্যি একটা ফ্যাশন নিয়ে ক্যারিয়ার ছিলই, এবং রাজনীতিতে তিনি সত্যি যে তার খুব বেশি সময় হয়নি, তো সেইখানে তাকে থামিয়ে দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী হয়তো এই কথাটা বলেছেন। এটা কোনো লার্জার পার্সপেক্টিভ বা লার্জার একটা কোনো প্রভাব আছে বলে আমার মনে হয় না। আজকের আলোচনা এই পর্যন্তই। পরবর্তীতে রাজ্য রাজনীতি, বিদেশ, খেলাধুলা, বিনোদন সবকিছুর আপডেট পেতে চোখ রাখুন দ্য ওয়ালের পেজে। দ্য ওয়াল, খবর এখন এখানেই।